আল্লাহকে যারা ভালোবাসেন দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, ঠিক না? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত পলুয়া আলহেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিকী দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024, বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের স্বনামধন্য সুযোগ্য মোহতারাম সভাপতি সাহেব, আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান, জিকরগাছা বিএম হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক, আপনার আমার সকলের বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার স্বনামধন্য সুযোগ্য মোহতারাম চেয়ারম্যান মহোদয়, আপনার আমার সকলের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সবুজ সাহেব, বিশেষ অতিথি হিসাবে যে সমস্ত প্রাণের ভাই আমন্ত্রণ পেয়েছেন, মাহফিলের সঞ্চালনা যিনি করেছেন, এই সমাপনী অধিবেশনে মূল আকর্ষণ হিসাবে আমরা যে সুর সম্রাটের সুরে এতক্ষণ মুগ্ধ হলাম, আমাদের সকলের প্রাণের বন্ধু সুর সম্রাট
আমার প্রাণের ভাই জনাব মশিউর রহমান সাহেব সহ সে মাগরিব থেকে এ পর্যন্ত জাতির শ্রেষ্ঠতম সন্তান হাজারাতে উলামায়ে কেরামগণ যারা আলোচনা রেখে ধন্য করেছেন, আমি সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া জানাচ্ছি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছ থেকে আগত স্বাগত প্রাণপ্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, নরসারদুল বীর মুজাহিদ সিপাহ সালার অন্যতম সৈনিকেরা, প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাচা বন্ধুরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা এবং বোনেরা, প্রাণপ্রিয় যশোরবাসী, আলোচনার সূচনায় আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি সাজুদ আর শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক, যে মহান মুনিব, সারাদিনের অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে যে রাতটি আমাদের জন্য করেছিলেন আরামের। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, সে রাতের ঘুমকে হারাম করে কোরআনের এই ময়দানে, জান্নাতের এই বাগানে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন। কোরআনের কর্মীদের মতো আওয়াজ দিয়ে একযোগে বলুন তো, কোরআনের এই কনফারেন্সে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি নাকি বেজার? যারা বেজার আছেন একটু হাত তোলেন। আমার কথা সবাইকে মনোযোগ সহকারে শুনতে হবে। এখানে আমি নির্বাচনী কোনো বক্তব্য দিতে আসি নাই, এখানে আমি অযথা কোনো বাপদাদার কিচ্ছা কাহিনীও শোনাতে আসি নাই। আমি এখানে সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। যতটুকু সময় দেব কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। শুধুমাত্র আপনাদের সহযোগিতা কামনা করছি, সময় দিয়ে সহযোগিতা কামনা করছি। আপনারা পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? বলছিলাম যে আপনারা এই প্রোগ্রামে আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি হয়ে সেই মহান আল্লাহ তাআলার জন্য একযোগে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে শুকরিয়া আদায় করে নিচ্ছি। প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যশোরবাসীর পক্ষ থেকে সালাম জানাই। হে রাসূল, আল্লাহ যেন আমাদের সালামটুকুন বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন, জীবনকে বাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কিতাব থেকে আলোচনার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছি, একটু আওয়াজ দিয়ে বলতে হবে সে কোরআন কার? যারা জবান বন্ধ করে রাখলেন, ইমানের প্রশ্ন। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন কার কিতাব? এইটাকে যারা স্বীকৃতি দিলেন না, সাপোর্ট করলেন না, বলুন তো তাদের ইমানের ভিতরে ভেজাল আছে না নাই? সুতরাং আবারও বলতে চাই, যে কোরআন থেকে আলোচনার জন্য উপস্থিত হয়েছি, কোরআনের কর্মীদের মতো আওয়াজ দিয়ে একযোগে বলতে হবে সে কোরআন কার? এই কোরআনের ভিতরে কোন রকম ত্রুটি আছে? কোন সন্দেহ আছে? যারা সন্দেহ করবে ইসলামের ভিতরে তাদের কোনো জায়গা আছে? এরপরেও বলবো, এ কোরআন অনেকেই সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথাগুলো শুনলেই গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ,
তারাও কিন্তু দেখতে আপনার আমার মতো মানুষ, কিন্তু তাদের মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই। তারা সব এক একটা মানুষ নামের অমানুষ। দাড়ি, টুপি, পাগড়ি, গোলজামা সব রয়েছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা টাটকা শয়তানের দাড়ি এগুলো। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকে সেই কোরআন থেকে আলোচনা করতে আমি এসেছি। কোরআনের কথা শোনার জন্য আপনাদের এ কোরআনের আদবকে রক্ষা করতে হবে। কোরআন শোনার আদব হচ্ছে, যখন কোরআন একবার শুরু হবে, কোরআনের আলোচনা, আমাদের মনোযোগ সহকারে কোরআনের সম্মানকে বজায় রেখে আমলের নিয়তে শ্রবণ করতে হবে। যদি আমরা করি, রহমত নাজিল করবেন কে? সবাই বলেন, রহমত নাজিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের ভিতরে 204 নম্বর আয়াতের মাধ্যমে এই মুহূর্তে আমরা যারা কোরআনের প্যান্ডেলে বসে রয়েছি, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই বার্তা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো আলোচনা করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে। কে বলছে? সবাই বলেন, কে বলছে? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। সেই কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবা, এর 21 থেকে 24 মোট আমি 4টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 4টা আয়াতের আলোকে আজকের আলোচ্য বিষয় নিয়ে এসেছি, কোন কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তিটা কি ধরনের হবে, জাহান্নাম একবার সাব্যস্ত হয়ে গেলে আদৌ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে কিনা। আজকের আমরা কোরআন থেকে, হাদিস থেকে, বর্তমান সময়ের আলোকে কিছু কথা শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন আমরা প্রথমেই আয়াতগুলোর সরল তরজমা জেনে নেই। আমার বন্ধুগণ, আজকের আমরা যে জমিনে বসে রয়েছি, যে পৃথিবী নামক গ্রহের ভিতরে বাস করতেছি, এই পৃথিবী কিন্তু একদিন ছিল না। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন, নাজ এবং নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মাখলুক এই মানব জাতিকে ছেড়ে দিলেন পরীক্ষার্থী হিসাবে। কি হিসাবে? পরীক্ষার্থী হিসাবে। একটা পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে যায়, তখন কিন্তু নির্দিষ্ট একটা সময় তাকে বেঁধে দেওয়া হয়। এরপরে সে ভালো পরীক্ষা দিল নাকি খারাপ পরীক্ষা দিল, সেটা পরবর্তীতে তাকে মার্কশিটের মাধ্যমে জানানো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য এই দুনিয়ার মাঝে ছেড়ে দিয়েছেন। কিন্তু এই দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার খেলতামাশায় পড়ে, দুনিয়ার এই রঙিন চশমা পড়ে আজকে সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। ঠিক কিনা? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, এ দুনিয়া তুমহারি হে। শয়তানের এই মতবাদ নিয়ে জীবনটা পরিচালনা করতে করতে জীবনের 12টা বাজিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আপনি যেভাবেই থাকুন না কেন,
ভালো কাজগুলো করেন আর খারাপ কাজ করেন, আপনার হায়াত শেষ হয়ে গেলে এই দুনিয়া নামক এই মায়াবী পৃথিবী থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, ঠিক কি না? এই দুনিয়াও শেষ হয়ে যাবে। এই পৃথিবীর যত মানুষ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দুইটা শ্রেণীতে বিভক্ত করে দেবেন। একটা শ্রেণীর মানুষ যাবে আল্লাহর নাজ এবং নিয়ামত ভরা শান্তির ঠিকানা জান্নাতে, আর একটা শ্রেণীর মানুষ যাবে শাস্তিতে ভরপুর একটা কঠিন খারাপ একটা জায়গা, সেই আযাবের জায়গা জাহান্নামের ভিতরে। আজকের আমি আলোচনা করতে চাই সেই জাহান্নামের পাঠটা নিয়ে। ও আমার বন্ধুগণ, আসুন সেই জাহান্নামটা কি ধরনের হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে কথা জানিয়ে দিলেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ, জাহান্নাম একটা ফাঁদ। আরবি রসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হলো ঘাঁটি বা ফাঁদ। জাহান্নাম শিকারী ধরার জন্য ওত পেতে বসে রয়েছে, এটাই বোঝানো হয়েছে। ও আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার ভিতরে একটা যদি পাখি শিকার করার জন্য একটা ফাঁদ তৈরি করি, একটা ফাঁদকে রেডি করি, পাখি যদি ওর ভিতরে একবার প্রবেশ করে তার আর কি বের হওয়ার সুযোগ আছে? কথা বলতে হবে, বের হওয়ার সুযোগ আছে? আপনার আমার বাসা বাড়িতে ইঁদুরের উপদ্রব রয়েছে, আমরা একটা ফাঁদ পেতে রাখি, তার ভিতরে একটু খাদ্য দিয়ে রাখি, ইঁদুর যখন একবার ঢুকবে, একবার ঢুকলে কি আর বের হতে পারে? উদাহরণ পরিষ্কার। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জাহান্নামটাকে একটা ফাঁদ হিসাবে রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। দুনিয়ার ভিতর থেকে যদি আমাদের মার্কশিটটা খারাপ হয়, আমলনামাটা খারাপ হয়, যদি একবার জাহান্নামের ভিতরে সাব্যস্ত হয়ে যায়, একবার ঢুকে পড়ে, বলুন তো আর বের হতে পারবে? বের হতে পারবে? আজকের আমরা বাস্তবতার আলোকে দেখে নেব। এটার জন্য আমি মূলত এই দুইটা উদাহরণ টানলাম। এখন আসুন, জাহান্নামটা হলো একটা ফাঁদ। এই জাহান্নামে কেন যাবে, কারা যাবে, পরবর্তী আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এবার সে কথা তুলে ধরলেন। আমার বন্ধুগণ, আপনারা কান খাড়া করে শোনার চেষ্টা করুন, ওই কাতারে আমরা রয়েছি কিনা একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা। এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে, এই দুনিয়ার ভিতরে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন বিরোধী মানুষ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআন বিরোধী মানুষ তো তারাই যারা কোরআনের বিধানকে তোয়াক্কা না করে, কোরআনের আইনকে তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই করতেছে। আপনারা যদি একটু কমন সেন্সটাকে, আপনারা যদি একটু বিবেকটাকে জাগ্রত করার চেষ্টা করেন, সবগুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, লিত্তাগিনা মাআবা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে জানিয়ে দিচ্ছেন, যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করে, ইসলামটাকে ভালো লাগে না, ইসলামের কথা বললেই গায়ের ভিতরে সহ্য হয় না, গায়ের ভিতরে চুলকানি শুরু হয়, এই সমস্ত নাফরমান আর বেঈমানদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে ফাঁদ হিসাবে প্রস্তুত করে রেখেছি। ও আমার বন্ধুগণ, এই আয়াতের আলোকে দুটো কথা বলে পরবর্তী আয়াতে যেতে চাই। গত কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর একজন পাশের লোক, আমাদের প্রধানমন্ত্রীর একজন নাম দিয়ে দিয়া একজন দরবেশ বাবা, শাহরিয়ার কবির, আপনার কি নাম শুনেছেন? শাহরিয়ার কবির বড় বুদ্ধিজীবী খেতাব নিয়ে রয়েছে। না না, 1971 সালে যার কাজ ছিল
সরল প্রাণ মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে এসে মুরগি সাপ্লাই করা। কথা বলেন ঠিক কিনা? এই বুদ্ধিজীবী 96% মুসলিমের দেশে বসে প্রধানমন্ত্রীর একবারে পাশের লোক হয়ে কোন সাহসে বলে এদেশে কোরআনের আইন চলবে না? নাউজুবিল্লাহ। 96% মুসলিমের দেশে বসে বলে এদেশে নাকি কোরআনের আইন চলবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা সোনার বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন। আপনার বাবার পাশে কিছু কাউয়া ছিল, কিছু চোর ছিল। বর্তমান সময়েও সেই চোরগুলো আছে না নাই? আপনাদের কথা বলতে হবে, চোর আছে না নাই? এই বড় বড় চেয়ারের যত বড় বড় দায়িত্বশীল তত বড় বড় চোর। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ তৈরি করা। আপনার বাবা এই জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। বর্তমান হাইব্রিড নেতারা এই ইতিহাসটাও ঠিক মতো জানে না। কথা বলেন ঠিক কিনা? কেন ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন? বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন আমার আশেপাশে যেগুলো রয়েছে সবগুলো এক একটা দুর্নীতিবাজ, বড় বড় চোর। কথা বলেন ঠিক কিনা? এজন্য উনি চিন্তা করেছিলেন শুরু থেকেই যদি বাচ্চাদের বুকের ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া যায়, মাথার ভিতরে যদি কোরআনের শিক্ষা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত দেশের ভিতরে ওদের দ্বারা আর চুরি করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? যখনই এরকম চিন্তা চেতনা নিয়ে সামনে আগাইতে গেলেন, আপনার বাবাকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিলেন। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার শত্রু নই। আপনার বাবার স্বপ্ন যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনার আশেপাশে যে সমস্ত কাউয়াগুলো বসে রয়েছে এদেরকে খেদিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আর না হলে আপনার বাবার যে করুণ দশা করেছিল, আজ হোক কাল হোক, এই সমস্ত কাউয়াগুলো আপনার এর থেকেও কঠিন পরিস্থিতি করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকের বলতে চাই আমাদের সমাজে চোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? অবৈধভাবে ডাকাতি করে চেয়ার দখলকারী লোক আছে না নাই? ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে সেই কথাইগুলো তুলে ধরেছেন। লিত্তাগিনা মাআব। এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিধানকে অস্বীকার করেছে, যারা কোরআন সহ্য করতে পারে নাই, এই সমস্ত নাফরমান আর বেঈমানগুলোকে আমি রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নামটাকে ফাঁদ হিসাবে তৈরি করে রেখেছি। এই জাহান্নাম যদি একবার সাব্যস্ত হয়, কতদিন থাকতে হবে? আমার বন্ধুগণ, কান খাড়া করে শুনুন। আপনার আমার সবক দিয়েছে অমুক মাদ্রাসার বড় প্রিন্সিপাল, অমুক বড় বড় মাদ্রাসার মুহতামিম, মসজিদের সম্মানিত খতিব সাহেবরা আপনাকে বুখারীর একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে এমন একটা হাদিস আপনার সম্মুখে তুলে ধরেছেন যে হাদিস শোনা মাত্রই আপনার আমার গুনাহ করা সহজ হয়ে গেছে। সেই হাদিসটা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুষ্ঠু ব্যাখ্যা না হওয়ার কারণে আমরা ব্যাখ্যা বুঝতে পারি নাই, এজন্য আমরা তো কল্পনা করে রেখেছি নামাজ পড়ি আর নাই পড়ি, যত রকম খারাপ কাজগুলি করি না কেন, ঈমান যেহেতু এনেছি, কালিমা যেহেতু পড়েছি, একদিন না একদিন জান্নাতে চলে যাব। এই স্বপ্ন আমাদের আছে না? না আছে কি না? আমাদের কিন্তু গুনাহ করা একটা সহজ হয়ে গেছে যে যত গুনাহ করি না কেন, নামাজ নাই পড়ি, আমি তো মুসলমানের ঘরের সন্তান, আমি যেহেতু কালেমা পড়েছি, একদিন না একদিন জান্নাতে চলে যাব। এই হাদিসের মাধ্যমে আমরা কিন্তু এটা উৎসাহ পেয়ে গেছি। কেন? এটার কারণ হলো ফার ব্যাখ্যাটা আমরা সঠিকভাবে সমাজে প্রচার করতে পারি নাই। যদি ফার ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারতাম, তাহলে ওই জান্নাতে যাওয়ার চিন্তাটা করতে হলে আমাদের কোন পথে চলবে, কোন বেঈমানের পেছনে দৌড়াতে হবে, আরো একবার চিন্তা করে তারপরে চলতে হতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করুন, জাহান্নামের ভিতরে যদি একবার যান কতদিন থাকতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন সময়টা উল্লেখ করে দিয়েছেন। আমি বলতে চাই সেই পরবর্তী আয়াতের মাধ্যমে, লাবিসিনা ফিহা আহকাবা, শব্দের দিকে খেয়াল করুন। লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামের ভিতরে একবার গেলে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। ও আমার বন্ধুগণ, প্রশ্ন করতে চাই, কত বছর সমান একটা যুগ হয়? কথা বলুন, কত বছর সমান একটা শতাব্দী হয়? আমরা জানি 100 বছর সমান একটা শতাব্দী হয়। কান লাগিয়ে শুনুন, এখানে আল্লাহ তাআলা কি শব্দটা নিয়ে এসেছেন, লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে একবার গেলে যুগের পর যুগ, কত যুগ যে আপনাকে পড়ে থাকতে হবে একমাত্র কে জানেন? সবাই বলেন, কে জানেন? শতাব্দীর পর শতাব্দী, কত শত শতাব্দী যে আমাদের থাকতে হবে একমাত্র কে জানেন? শুধু তাই নয়, এরপরেও যদি আপনার মনে এই আশা থাকে যে এবার আমি এই শতাব্দী শেষ হয়ে গেলে জাহান্নাম থেকে বের হয়ে যাব, তাহলে আপনার জন্য আরো একটা আয়াতের সেন্টেন্স আমি তুলে ধরতে চাই। সূরাল আরাফ, সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতের শেষের অংশটা আপনারা দেখুন। আল্লাহ তাআলা কত জ্বলন্ত উদাহরণ টেনে নিয়েছেন। যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনের আয়াতগুলোকে মিথ্যা মনে করবে, আমার বিধানগুলোকে, আমার আইনগুলোকে যারা তোয়াক্কা করবে না, দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাবে। আমি দেখতেছি সুদ খাওয়া হারাম, আমি দেখতেছি দুর্নীতি করা যাবে না, দেশের সম্পদগুলো লুটে পুটে বিদেশের মাটিতে সেকেন্ড হোম তৈরি করা যাবে না, এগুলো সব অন্যায়, এগুলো সব কোরআন বিরোধী, এগুলো সব ইসলাম বিরোধী, এগুলো জেনেও না জানার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত। মা বোনেরা কাঁথা সেলাই করে কি দিয়া? সবাই বলেন। আর উট কত ছোট না কি বড়? আল্লাহ তাআলা দুইটা জিনিসের উদাহরণ টান দিয়েছেন। একবার যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে অস্বীকার করার কারণে জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে, ওদের জন্য জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন। একটা সুয়ের ছিদ্র দিয়ে, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা এর থেকেও কঠিন হয়ে যাবে। আপনি আমি তো স্বপ্নের ভিতরে বসে রয়েছি। তো আজকে আমরা এই কথাগুলোই শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আপনারা যদি উঠাউঠি করেন তাহলে আমি বন্ধ করে দেব। তার কারণ একটা আলোচনা রেডি করতে অনেক স্টাডির প্রয়োজন হয় ভাই। আপনারা যদি কোরআনের অসম্মান করেন তাহলে আপনাদের সামনে এই যে কষ্ট করে আসলাম এটা তো অযথা হয়ে যাবে। আমি অসুস্থ, এরপরেও কথা বলতেছি আপনাদের ভালোবাসায় ছুটে এসে। তো আপনারা যদি উঠাউঠি করেন, এখানে আমি গরম আলোচনা করে শুধু শুধু পরিবেশ নষ্ট করতে হবে, এর কোনো দরকার আছে? আপনাদের প্রোগ্রামটা নষ্ট হবে। এখানে যদি আমি গতকালকের কথাগুলো বেশ কিছু শুনেছি, আমার কথা কানে এসেছে, অযথা তো গরম করার কোনো দরকার নাই। আপনারা হক কথা শোনেন, এমনি যারা মুনাফিক ওদের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আমি এখানে কোরআন সুন্নাহর উদ্ধৃতি দিয়ে দিয়ে কথা বলবো, আপনারা সময় দিয়ে সহযোগিতা করেন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন কোরআনের ভালোবাসায় একটু বসে পড়ুন। আমি অল্প সময় নেব, তার কারণ আমাকে অনেক দেরিতে উঠানো হয়েছে। আমি এত দেরিতে আসলে স্টেজে উঠি না। আমি যখন প্রোগ্রামের দাওয়াত নেই সাথে সাথে বলি যে আপনারা আমাকে কয়টায় উঠাবেন। টাইমে যদি আমার মেনটেন না হয় তাহলে আমি ওই প্রোগ্রামটা রাখি না। তো আমার বন্ধুগণ, আমরা অন্যদিকে না যাই, আমরা মূল আলোচনায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কতদিন জাহান্নামের ভিতরে থাকতে হবে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ও আমার বন্ধুগণ, যেহেতু যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ওই জাহান্নামে থাকতে হবে,
সেখানে খাদ্যের দরকার আছে না নাই? খাবারের দরকার। এই পৃথিবীতে আমাদেরকে একমাত্র তার দাসত্ব করার জন্য ছেড়ে দিয়েছেন। এখন আমি বলি, আমরা কার দাসত্ব করি? নো, আমরা আল্লাহর দাসত্ব করি না। আমরা সামান্য 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানির লোভে আমাদের ঈমান সব বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা সামান্য একটু দুনিয়াবি স্বার্থের জন্য মানুষের গোলামি করতেও পিছপা হই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে তেলবাজ আছে না নাই? এই তেলবাজগুলো যত তেল দিতে পারবে, যত হাওয়া দিতে পারবে, এদের পদোন্নতি তত বাড়িয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, আমি জাহান্নামটাকে প্রস্তুত রেখেছি এই সমস্ত তেলবাজদের জন্য, দুর্নীতিবাজদের জন্য। একটা একটা করে আমি তুলে ধরতে চাই। প্রথমে বলতে চাই একটু চোরের কথা। আমাদের দেশে চোর আছে না নাই? আমাদের দেশে চোর আছে না নাই? টিন চোর, তেল চোর, ছাগল চোর, গম চোর, গরু চোর, টাকা পয়সা চোর, এরকম নেতা নামের বাটপারগুলো আছে না নাই? এবার চোর সম্পর্কে কোরআন কি বলেছে একটু খেয়াল করুন। আল্লাহর বিধান কি বলেছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন খুলুন, সূরাতুল মাইদা 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিধানটাও দিয়েছেন। চোর চুরি করলে, চোর পুরুষ হোক নারী হোক, চুরি করলে তার হাতটা কেটে দাও। এটা কার বিধান? এবার যদি বলি, এই বিধান যদি কায়েম করা হয়, দেশের ভিতরে সবচাইতে বড় বড় নেতা নামের শয়তানগুলোকে আগে 2টি হাত কাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন একটু জেনাকারীর কথা বলি। গত কিছুদিন আগে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওদের সোনার ছেলেরা, সোনার ছেলে কারা এটা আপনারা ভালো জানেন, ওদের সোনার ছেলেগুলো স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণহারে ধর্ষণ করেছে। এ খবর আপনারা কি শুনেছেন? এই কাজটা কি ইসলাম বিরোধী কর্মকাণ্ড কিনা? সবাই বলেন, ইসলাম বিরোধী কর্মকাণ্ড। এবার আমি বলতে চাই, ইসলামের বিধান কি? জেনা করলে তার বিধান কি? সোনার ছেলেরা যেহেতু অবিবাহিত, অবিবাহিতদের জন্য একটা বিধান আর বিবাহিতদের জন্য একটা বিধান ইসলাম দিয়েছে। অবিবাহিত পুরুষ নারী যদি তারা জেনায় লিপ্ত হয়, তাহলে তাদের শাস্তি হলো 100 বেতের বাড়ি দিয়ে 1 বছরের জন্য দেশ থেকে বের করে দিতে হবে। এটা হলো ইসলামিক বিধান। 100টা লাঠির বাড়ি দেওয়ার পরে যদি সে বেঁচে থাকে, তাহলে তাকে 1 বছরের জন্য দেশ থেকে বের করে দিতে হবে। আচ্ছা বলুন তো, এই আইন যদি বাংলাদেশে কার্যকর হতো, আমার মা বোনেরা একটাও কি ধর্ষণের শিকার হতো? আমাদের দেশের ভিতরে পরকীয়া আছে না নাই? নিজের বউ ভালো লাগে না, পাশের বাড়ির ভাবির সাথে পিরিত করে তার সাথে উল্টো পাল্টা আকাম কুকাম করে বসে, এরকম যুবক আছে না নাই? বাংলাদেশের ভিতরে যদি একটা আইন চালু থাকতো, একটা আইন চালু থাকতো, দেশের ভিতরে একটা ধর্ষণকারী খুঁজে পাওয়া যাইতো। এবার আসুন বিবাহিত, বিবাহিত পুরুষ নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়েছেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, এদেরকে মাজা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলে ইট পাটকেল পাথর মারতে মারতে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দিতে হবে। এবার বলুন, দেশের সোনার ছেলেরা প্রতিনিয়ত, যাদের নারী আর মদ ছাড়া রাতের ঘুম হয় না, যারা প্রতিনিয়ত ধর্ষণের সেঞ্চুরি করছে, এই সমস্ত সোনার ছেলেদের উপরে যদি এই আইন কার্যকর করা হয়, বলুন তো দেশের ভিতরে এই রকম সোনার ছেলে আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। এবার বলতে চাই, এটা কোরআন এই বিধান দিয়েছে, এখন এই বিধানটা কি খারাপ নাকি ভালো? সবাই বলে। ও আমার বন্ধুগণ, এবার আসুন একটু রাজনীতির কথা বলি। রাজনীতি কোরআনের ভিতরে আছে না নাই? যে সমস্ত নেতাগুলো বলে, হুজুর আপনি রাজনীতির কথা বলেন না,
আমি তো বলি বেটা, তুই যদি রাজনীতির নেতা হতে চাস তোকে কোরআন আগে ভালো করে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন ঠিক মতো পড়তে পারে না, কোরআন পড়তে যে চোয়াল দুটো এক জায়গায় হয়ে যায়, দাঁত খুলে যায়, আমার তো মনে হয় ওই সমস্ত নেতা নামের বাটপারদের নেতাগিরি দেখানোর মতন কোনো যোগ্যতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? শোভা পায়, শোভা পায়। সবচাইতে বড় রাজনীতিবিদ কে ছিলেন? রাইট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় রাজনীতিবিদ ছিলেন। কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? কয়টা বছর? 10 বছর ধরে রাষ্ট্রপ্রধান ছিলেন। আমার যারা দায়িত্বশীল রয়েছেন, বড় বড় চেয়ার যারা দখল করে আছেন, সেটা সরকারে মানুষের ভোটে হোক আর বিনা ভোটে হোক, যে কোনোভাবে ক্ষমতায় রয়েছেন। আমি বলতে চাই, যারা নেতৃত্বের আসন দখল করে রয়েছেন, একটু খেয়াল করুন। আমি কোরআন থেকে বলছি, আপনার বিরোধিতা করছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় রাজনীতিবিদ ছিলেন। কোরআন দিয়ে 1টা বছর নয়, 2টা বছর নয়, পাক্কা 10টি বছর কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সব সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলি, আপনি কি দিয়া পরিচালনা করেন? আপনি কি দিয়া পরিচালনা করেন? আপনার সৈনিকেরা তো বলে কোরআনের আইন চলবে না, আর আপনি তো রয়েছেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, মানুষের মন গড়া একটা সংবিধান নিয়ে। আবার ওই সংবিধানের ভিতরে যখন যেটা আপনার প্রয়োজন সেটা আপনি আবার চেঞ্জ করে নিজের ইচ্ছা মতন সংবিধান তৈরি করতেছেন। আপনি কোরআনের আইন দিয়ে, কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করলেন না, আল্লাহ আপনার জন্য কি বলছে সেটা এবার খেয়াল করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের ভিতরে আছে না নাই? আপনারা কোরআন খুলুন, সূরাতুল মাইদা 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 15 নম্বর লাইন, 6 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। আপনারা খুলুন আর দেখুন, এই চোখ দিয়ে সবগুলো দেখতে পাবেন। আজকের আমরা কোরআন পড়ি না, এই জন্য দুর্নীতি আমাদের থেকে বিদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, আল্লাহর কোরআনের ভাষায় সবগুলো কাফের, সবগুলো জালেম, সবগুলো ফাসিক। কথা বলেন ঠিক কিনা? বাকিটা আপনাদের বুঝে নিতে হবে। ও আমার বন্ধুগণ, আপনি আজকের কোরআনের বিধান ফলো করেন না, এই জন্য আজকের চেয়ারে বসে একজন মুসলিমের সন্তান হিসাবে যেভাবে আপনাকে রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল, আপনি আজকের সেভাবে পারলেন না। বড়ই দুর্ভাগ্য। ও আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে একটু ধরিয়ে দিতে চাই, বাংলাদেশের শিক্ষা খাতের দিকে একটু খেয়াল করুন। বাংলাদেশের শিক্ষা খাতের দিকে একটু খেয়াল করুন। আজকের শিক্ষার ভিতরে দুর্নীতি আছে না নাই? শিক্ষামন্ত্রীর চেয়ারটাকে যাকে দেয়া হলো, সবচাইতে বড় ইসকনের বড় সদস্য সে। ইসকনটা কি আপনারা চেনেন? ইসকন সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? ইসকন হচ্ছে মুসলিম নিধন সংস্থা, মুসলমানদের ধ্বংস করার একটা সংস্থা আমাদের বাংলাদেশের ভিতরে রয়েছে। কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করে দেয়া যায়, এই ইসকনের একজন বড় দায়িত্বশীলকে বর্তমান শিক্ষামন্ত্রীর চেয়ারটা দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? সে এসে কি করলো? আমাদের কোমলমতি সন্তানগুলো যখন ইসলাম শিক্ষা বইটাকে ওপেন করতেছে, শুরুতেই কিন্তু মা দুর্গা, কালীর ছবিগুলো আগেই ভেসে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইসলামী শিক্ষার ভিতরে কিভাবে আজকের এইভাবে ফাল ঢুকাচ্ছে, সবগুলো আমরা আজকের দেখতে পেলাম।
এবার আসুন একটু বিচারের চেয়ারে। বিচারের চেয়ারে বসে যত সব বিচারের নামে প্রহসন আছে না নাই? বলেন, আছে না নাই? ও আমার বন্ধুগণ, আজকের দেখা যায় দলীয় কর্মী বলে এক একটা হেলোর বিনিময়ে বড় বড় সন্ত্রাস চাঁদাবাজগুলো মুক্তি পেয়ে যায়। বড় বড় সন্ত্রাস, বড় বড় ধর্ষণকারী, লুণ্ঠনকারী, চিটারি বাটপারি শয়তানি করে এই সমস্ত পাবলিক, তারা এত বড় বড় অপরাধ করার পরেও 2 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত ঘুষ দিলে তাদের মামলাটাও ধৃসমিস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, অতি কষ্টে বলতে হয়, আজকের অপরাধীগুলো যত বড় অপরাধ করুক না কেন, এক একটা হেলোর বিনিময়ে এই সমস্ত বড় বড় বাটপারদেরকে ছাড় দেওয়া হয়। তারা বুক ফুলিয়ে রাজপথে ঘুরে বেড়ায়। আর কোরআনের কর্মীগুলো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 30 বছর 40 বছর 50 বছর কোরআনের পথে জীবনকে কুরবানি করে দিয়েছেন। এই সমস্ত সোনার পাখিগুলোকে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান মীর কাশেম আলী ভাই সহ অসংখ্য দিনের দায়ীরা, তারা শুধুমাত্র ইসলামের প্রচার প্রসার করার কারণে নানান রকম মিথ্যা মামলাগুলো নিয়ে যুদ্ধ অপরাধী, রাজাকার, ধর্ষণকারীর মিথ্যা মামলাগুলো দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর দিকে একটু খেয়াল করুন। লোকটা কি খারাপ ছিল নাকি ভালো ছিল? যে মানুষটাকে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান চিনতে পারলো, বাংলাদেশের হাতে গোনা কয়েকটা জালিমের বাচ্চা এই কোরআনের পাখিটাকে চিনতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে রাজাকার বলতেও দ্বিধা করে নাই, এই মানুষটাকে যুদ্ধ অপরাধী বলতে দ্বিধা করে নাই, ধর্ষণের অপবাদ দিতেও তারা পিছপা হয় নাই। এইভাবে শত শত মামলাগুলো দিয়ে বিগত 13টি বছর ধরে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করেও জালিমের বাচ্চাগুলোর খাহিশ মেটে নাই। এজন্য নির্বাচন যেহেতু চলে আসছে, আবার তো আসাই দরকার। তার কারণ সঠিকভাবে যদি নির্বাচন হয় একটাও তো সিট পাবে না। এই জন্য ভারতের দালালদের সন্তুষ্ট করার জন্য, ভারতের বাবুদের সন্তুষ্ট করার জন্য ভারত সবচাইতে আল্লামা সাঈদীকে বেশি ভয় পেত। এজন্য ভারতকে সন্তুষ্ট করার জন্য আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে একটা নাটকের বাহানা দিয়ে, হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে হাসপাতালে নিয়ে এসে ষড়যন্ত্র করে দুনিয়ার জীবন তাকে চিরতরে তাকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী কত সুন্দর করে গাড়ি থেকে নেমে একটা সালাম দিলেন। সেই মানুষটাকে কিভাবে তোরা মেরে ফেললি? আজকের হাসপাতালের ভিতরে নির্মম ভাবে এমন করে একটা সোনার পাখিকে তোরা বিদায় করলি। ও আমার বন্ধুগণ, আজকের যে বিধর্মী, এমন একটা বিধর্মী নার্স 15 সেকেন্ডের একটা ভিডিও করেছে, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। এবং ওই নার্স কিন্তু আবার বিবৃতিও দিয়েছে যে যে ডাক্তার নিযুক্ত করা হয়েছিল ওই ডাক্তার তো 13 সালে এই সাঈদীর বিপক্ষে সাথে সাঈদী তুই রাজাকার বলে স্লোগান তুলেছিল। সেই ডাক্তারকে সাঈদীর ডাক্তার নিযুক্ত করেছে এবং একটা ইনজেকশন পুশ করেছে। তার কথার বিবৃতি অনুযায়ী এই ইনজেকশন পুশ করার পরে 10 থেকে 12 মিনিটের ভিতরে কোরআনের পাখি আল্লামা সাঈদী দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে গেছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ যেন শহীদের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আজকের এক সাঈদীর জীবনের বিনিময়ে, এক সাঈদীর আত্মত্যাগে আল্লাহ রাব্বুল আলামিন, এক সাঈদীর আত্মত্যাগে তারা মনে করেছিল এমন একটা শক্তিশালী কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারলে বাংলাদেশে কোরআনের হক কথাগুলো বলা চিরতরে বন্ধ হয়ে যাবে। বেঈমানগুলোর আশা কিন্তু পূরণ হয় নাই। এক সাঈদীর জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার ঘরে ঘরে সাঈদীর উত্তরসূরি তাই পয়দা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের সাঈদীর এই অপকর্মে, আজকের সাঈদীকে এভাবে ষড়যন্ত্র করে যারা হত্যা করেছ, শুনে রাখো এই দিন দিন নয়, আরো দিন আছে। চিনি একবার খাইলে বেঈমানদের পিঠের চামড়া থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অসংখ্য মানুষ, অসংখ্য কোরআনের পাখি এখন পয়দা করে দিয়েছে। বেঈমানরা যখন ষড়যন্ত্র করতেছে, যখন দুর্নীতি করতেছে, সেগুলো প্রাণ খুলে মানুষের সাথে সব প্রকাশ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম কোরআনুল কারীম স্পষ্টভাবে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। আজকের যারা বিচারের নামে প্রহসন করেছো, আইনের নামে সব বেআইনি কাজগুলো করেছো, আজকের যারা মানুষের অধিকার নষ্ট করেছো, আল্লাহ তাআলা বলেন লিত্তাগিনা মাআবা। এই দুনিয়ার ভিতরে যারা ইসলামের বিধানগুলোকে লঙ্ঘন করেছে, কোরআনের কথাগুলোকে অস্বীকার করেছে, কোরআনের আইন ভালো লাগে নাই, এই সমস্ত বেঈমানগুলোর জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি। এই জাহান্নামে কারা যাবে, কেন যাবে, একটা মূল কথা বলতে চাই। ও আমার বন্ধুগণ, কারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মাধ্যমে সে কথাও জানিয়ে দিলেন। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকেই লক্ষ্য করে বলতেছেন এ কথা অকাট্য সত্য। এই পৃথিবীর ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। মুসাফির হালতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, ওগো মাবুদ, আপনার ওই বিশাল শ্রেণীর ভিতর থেকে
আল্লাহ তাআলা কোরআনের মাহফিলের এই আমাদের কর্মী ভাইদেরকে আপনি হেফাজত করে নেন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে ওই সমস্ত কোরআন বিরোধীদের কাতার থেকে হেফাজত করে নেন। ও আমার ভাই ও বন্ধুগণ, বলতে চাই, আপনারা কি জাহান্নামে যেতে চান? তাহলে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, জাহান্নামে যাওয়ার একটা মূল কারণ, প্রধানতম কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যারা বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে চিন্তা করে নাই, তাদেরকে একটা কলব দান করেছিলাম, আকল দান করেছিলাম। এই আকল দিয়ে, এই বুদ্ধি দিয়ে, এই বিবেক দিয়ে দুনিয়ার সব কিছু চিন্তা করে পেয়েছে, আমাকে তারা চিন্তা করে পাই নাই। আমাকে যদি তারা চিন্তা করত, আমাকে যদি তারা বিবেক দিয়ে চিন্তা করে পেত, কসম খোদার ওদের দ্বারা দুর্নীতি করার সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমস্যা হলো, আমাদের বিবেকটাকে কবর দিয়ে আমরা যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছি। আপনি কি একবার চিন্তা করেছেন? আপনি হয়তো মনে করেছেন নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজগার, বছরে একবার করে হজ করছি, আমার তো আর কোনো চিন্তা নাই, আমি তো পার পেয়ে যাব। কিন্তু আপনি এত ভালো কাজ করার পরে কোন না তার পেছনে দৌড়ান? কার পেছনে দৌড়ান? যে কিনা আলেমদের সহ্য করতে পারে না, যে কিনা ইসলামটাকে সহ্য করতে পারে না। কোরআনের কথা কিভাবে বন্ধ করা যায় সবসময় তার পায়তারা করে, ঠিক কিনা ভাই? আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা কি আপনারা ভুলে গেছেন? আব্দুল্লাহ বিন উবাই আপনার আমার চাইতে বড় মুসল্লি ছিল, আপনার আমার চাইতে বড় পরেশগার ছিল। একটা বদ অভ্যাসের কারণে ও দুনিয়া আখিরাত দুইটা শেষ হয়ে গেছে ওর। আব্দুল্লাহ বিন উবাই স্বয়ং বিশ্ব নবীর পেছনে সালাত আদায় করেছেন। নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজগার, মানব সেবামূলক কাজ কোনোটা কমতি ছিল না। একটাই অপরাধ ছিল, সেটা হলো নেতা হিসাবে বিশ্ব নবীকে মানতে পারে নাই। সে নেতা হিসাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তৎকালীন সময়ের বড় বড় মুশরিক নেতা নামের সন্ত্রাসগুলোর পেছনে নেতৃত্ব দিয়েছিল, নেতা নামের শয়তানগুলোকে সাপোর্ট করেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি হাজী সাহেব, আপনি নামাজ পড়েন, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য আপনার ইমানটাকে বেঈমান নেতার কাছে বিক্রি করে দিলেন। কেন? শুধু তাই নয়, আপনার বিবেকটাকে কুরবানি করে দিয়ে আপনি ভণ্ড পীরের পিছনে দৌড়াচ্ছেন। তার কারণ পীর বাবা আপনাকে সবক দিয়েছে, পীর বাবা সবক দিয়েছে, আমার কাছে এসে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আপনি দেখলেন যে নামাজ রোজা তো ঠিক মতো করি না, পীর বাবার কাছে যদি একটু গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে যেতে পারি, তাহলে তো আমার পীর বাবা আমার পরে খুশি হয়ে আমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। এসব স্বপ্ন তো আমাদের ভিতরে আছে। ও আমার বন্ধুগণ, বিবেকটাকে কুরবানি দিবেন না। আপনি কি করতেছেন একটু চিন্তা করে করেন, কোন পথে চলতেছেন একটু বিবেক দিয়ে চিন্তা করে চলেন। আর না হলে দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, আখিরাতের ময়দানে আপনাকে আমাকে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যত নামাজ, রোজা, যাই কিছু করেন না কেন, আপনার অন্তরের ভিতরে যদি, ইমানের ভিতরে যদি ভেজাল থেকে থাকে, ওই ইমান নিয়ে কোনোদিন কিন্তু আপনি আর পার পাবেন না। আখিরাতের ময়দানে আপনাকে তোলানো হলো, দুনিয়ার ভিতরে আপনি পরীক্ষা দিয়েছেন। শুরুতেই বলেছিলাম দুনিয়াতে কিন্তু আমরা পরীক্ষা দিতে এসেছি। এই পরীক্ষা দিতে এসে আপনি কেউ কেউ হয়তো আল্লাহর কাজগুলো করেছেন, কেউ কেউ আল্লাহর পথে চলতে গিয়ে জেল খেটেছেন, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, মিথ্যা মামলাগুলো নিয়ে জেল জুলুম, এমনকি ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলতে হয়েছে। আপনার একটা মার্কশিট রয়েছে। আবার দুনিয়ার ভিতরে আপনি যত রকম ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে, একটাও আপনার দ্বারা বাদ পড়ে নাই। আপনি এরকম একটা মার্কশিট নিয়ে কাল কিয়ামতে উঠতে হবে। আপনার কাছে যখন আমলনামাটা ছেড়ে দেওয়া হবে, আমলনামাটা ছেড়ে দেওয়ার পরে দুই শ্রেণীর মানুষের কাছে আমলনামা চলে যাবে। এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার ভিতরে ইসলামী আন্দোলন করতে যে জীবনটাকে ঠিক মতো উপভোগ করতে পারে নাই, জীবনটাকে অনেক কষ্টের মধ্য দিয়ে পার করতে হয়েছে, জেল জুলুম বরণ করতে হয়েছে, অনেক সময় হয়রানির শিকার হতে হয়েছে। এই সমস্ত মানুষগুলো
যখন আল্লাহর কাছ থেকে সার্টিফিকেটটা পাবেন, ওই সময় কিন্তু আনন্দে আত্মারা হয়ে উল্লাস করে জান্নাতের ভিতরে তাদেরকে আহ্বান করতে করতে সংবর্ধনা দিতে দিতে নিয়ে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার ভিতরে কোরআন বিরোধী কাজগুলো করেছেন, ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো করেছেন, ওদের আমলনামাটা যখন অপমানের সাথে বাম হাতের দিকে ছুড়ে দেওয়া হবে, তখন তারা আমলনামাটা নেওয়ার পরে আশ্চর্য হয়ে বলবে, মালি হাদাল কিতাব। সূরা বানী ইসরাইল খুলবেন, সূরাতুল কাহাফ খুলবেন, 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4th নম্বর লাইনের ভিতরে এই আয়াতখানি রয়েছে। মালি হাদাল কিতাব, আমলনামাটা মার্কশিটটা নিয়ে তারা আশ্চর্য হয়ে যাবে যে মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার ভিতরে এসি রুমের ভিতরে একটা সিগনেচারে 2 লাখ 5 লাখ খেয়েছি, আজকের তো দেখছি সেটা বাদ পড়ে যায় নাই। দুনিয়ার ভিতরে মানুষকে হয়রানির তলে ফেলেছি, দুনিয়ার ভিতরে নেতাগিরি ফলাইতে যে কোরআনের কথাগুলো বন্ধ করেছি, দুনিয়ার ভিতরে সামান্য স্বার্থের জন্য মিথ্যা একটা সাক্ষ্য দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে সোনার মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছি। আহারে এটা কেমন আমলনামা। একটা ছোট অপরাধ করেছি, একটা বড় অপরাধ করেছি, আজকের তো দেখছি আমলনামায় কোনো কিছু বাদ পড়ে যায় নাই। কি অবস্থা হবে ভাই, কি অবস্থা হবে? ও আমার বন্ধুগণ, আমলনামাটা হাতে নেওয়ার পরে বেঈমানগুলো এবার আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার ভিতরে টাকা পয়সা লুটপাট করতে করতে কোটি কোটি টাকার পাহাড় তৈরি করে ফেলেছিলাম, আজকের এই দুঃসময়ে, আজকের এই দুর্দিনে আমার সেই কোটি টাকার পাহাড় কোনো কিছু কাজে লাগলো না। অথচ দুনিয়ার ভিতরে একটা অপরাধ করেছে, 2 লাখ মেরে দিয়েছে, মামলাটা সাথে সাথে ডিসমিস হয়ে গেছে। ঠিক কিনা ভাই? আখিরাতের ময়দানে কিন্তু কোন রকম ঘুষ চলবে না। ঘুষ চলবে নাকি? কোন রকম ঘুষ চলবে না। একটা হ্যালো কিন্তু সেই জায়গায় সদন প্রীতি দেখানো হবে না, একটা হ্যালোর বিনিময়েও কিন্তু সেখানে আপনি মুক্তি পেতে পারবেন না। ওই আমলনামাটা নিয়ে ওই দিন হাই হাই করা ছাড়া আর কোনো পথ থাকবে না। শুধু তাই নয়, যারা নেতৃত্ব দিয়েছেন দায়িত্বশীল ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, ওই দিন আমলনামাটা হাতে নেওয়ার পরে যেহেতু দুনিয়ার ভিতরে আপনার দ্বারা যত রকম দুর্নীতি রয়েছে সবগুলি হয়েছে, যারা ভালো মানের দায়িত্বশীল তাদেরকে আমি ইন্ডিকেট করি না, অনেক ভালো নেতা আছে। যেরকম আমি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের সম্পর্কে আমি শুনেছি, লোকটা বড় ভালো মানুষ। ঠিক কিনা ভাই? ভালো মানুষ কিনা? একটা কোরআনের কর্মীদের উপরে জুলুম আসে নাই তার সময়ে, কথা বলেন ঠিক কিনা? আমি শুনেছি। আমার চেয়ারম্যান মহোদয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন এইভাবেই তাকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার তৌফিক তাকে দান করেন, বলেন আমিন। ও আমার বন্ধুগণ, বলতেছিলাম যারা দায়িত্বের চেয়ারে বসে রয়েছেন, ওই দিন শুধু অবাক হয়ে যাবেন আর আফসোস করতে থাকবেন, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার ভিতরে প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়ার ভিতরে এমপি ছিলাম, মেয়র ছিলাম, মন্ত্রী ছিলাম, দুনিয়ার ভিতরে চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এই এলাকার তথাকথিত একখান হাইব্রিড নেতা ছিলাম। আহারে এত পাওয়ার ছিল দুনিয়ার ভিতরে, আমার গরমে পাশ দিয়ে লোক একটা হাঁটতে পারতো না। আজকের সেই ক্ষমতা, আজকের সেই বাহাদুরি, আজকের সেই রাজত্ব, আজকের সেই বাদশাহী আমার কোনো কাজে লাগলো না। ওই দিন প্রধানমন্ত্রীর মতো, ওই দিন এমপির মতো, চেয়ারম্যান মেম্বারের মতো অসহায় ফকির মিসকিন আর কেউ হবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এইভাবে যখন একের পর এক আফসোস করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহু আকবার।
ওদেরকে ধরো, ওদেরকে পাকড়াও করো, ওদেরকে গ্রেফতার করো। ওরা দুনিয়ার ভিতরে আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে হয়রানি করেছিল, ওদেরকে গ্রেফতার করেছিল হক কথা বলার কারণে। যখন মানুষগুলো রয়েছে, মা জননী বিদায় হয়ে গেছে, প্যারোলে মুক্তি পেয়ে অল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়েছে, মা জননীর জানাজাটা তিনি পড়াচ্ছেন। এই পড়ানোর সময় পর্যন্ত বেঈমানগুলো বেড়িটাও পর্যন্ত খুলে নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে দুনিয়ায় তো 1.5 হাতের বেড়ি লাগিয়েছিল, সুম্মা ফি সিলসিলাতিন 70 যিরান ফাসলুকু। আজকের এই সমস্ত বেঈমানগুলোকে 70 গজ লোহার বেড়ি দিয়ে তাদেরকে বেঁধে ফেলে সুম্মাল জাহিমা সাল্লু, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমার কথা নাকি আল্লাহর কথা? ও আমার বন্ধুগণ, ফেরেশতাদেরকে অর্ডার করবে ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কোন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যে জাহান্নাম ফাঁদ হিসাবে প্রস্তুত রয়েছে, একবার গেলে গোষ্ঠী শুদ্ধা বুঝাই দেবে, ওই জাহান্নামের দিকে ওদেরকে নিয়ে চলে যাও। যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহু আকবার। সূরাতুল মুলক আমরা খুলবেন 29 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের ভিতরে এই আয়াতখানি রয়েছে। ওই সমস্ত অপরাধীগুলোকে যারা লিত্তাগিন মাআবা, দুনিয়ার ভিতরে কোরআনের বিধান যারা মানে নাই, কোরআনের কথা যাদের সহ্য হয় নাই, ইসলামের বিধানগুলোকে যারা ফলো করে নাই, যা ইচ্ছা তাই করেছে, এই সমস্ত নাফরমান আর বেঈমানগুলোকে দেখে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম গোসায় রাগে ফেটে পড়তে চাইবে যে একবার এসে দেখ, দুনিয়ার ভিতরে নাফরমানি করেছিলি, একবার এসে দেখ, গোষ্ঠী শুদ্ধা বুঝাই দেব আমি কত বড় খারাপ জায়গা, একবার শুধু এসে দেখ। যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দারোগারা, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতাগুলো ওই সমস্ত বেঈমানগুলোকে লক্ষ্য করে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরাতুল মুলকের ভিতরে রয়েছে। ফেরেশতাগুলো বলবে, কেন তোরা আজকের জাহান্নামে আসলি? দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তোদের কাছে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাঠাই নাই? দুনিয়ায় জীবিত থাকায় তোদের কাছে কি আল্লাহর কোরআন তোদের কাছে পাঠানো হয় নাই? কোরআন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কেন তোরা জাহান্নামে আসলি? দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তোদের কাছে কি আলেম ওলামারা ইসলামের দাওয়াতগুলো দেয় নাই? দিচ্ছে কিনা? যখনই ইসলামের দাওয়াত দেয়, সাথে সাথে মৌলবাদী রাজাকার নানান রকম মিথ্যা তোকমা দিয়ে তাদেরকে হয়রানির শিকার করা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বললেই মাহফিলটা বাধা দেয়, বলে হুজুর নাকি রাজনীতি করতে এসেছে। কিন্তু আমি বলতে চাই, সারা কোরআনের ভিতরে সবগুলো ভালো মন্দ আছে না নাই? সব কিছু আছে এই কোরআনের ভিতরে। এই কোরআন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। কোরআন ছাড়া এক পা চলতে পারবেন না। এক পা চলবেন, আপনার কোরআন বলে দিয়েছে কিভাবে চলবেন, না হলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ঠিক কিনা ভাই? ও আমার বন্ধুগণ, ওই সময় বলবেন, কেন তোরা জাহান্নামে আসলি? দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় তোদের কাছে কি আলেম ওলামারা কোরআনের দাওয়াত দেয় নাই? তখন ওই বেঈমানগুলোর হুঁশ ফিরবে। ওই সময় তারা স্বীকার করবে আর বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে সবকিছু বলেছিল। ফাকাজ্জাবনা, সব মিথ্যা মনে করেছি, যা বলেছে একটাও বিশ্বাস করি নাই, আমরা মিথ্যা মনে করে করে উড়িয়ে দিয়েছি। অকাল এবং বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর তরফ থেকে সব নাজিল হয় নাই। আমি বলতে চাই, এ কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? সবাই বলেন কার পক্ষ থেকে? তারা বলছে মা নাযালাল্লাহু মিন শাই,
তোমরা যার দাওয়াত দিচ্ছ সেটা আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই। তারা কেন বলছে? তার কারণ তারা তো আল্লাহকেই বিশ্বাস করে না। তারা তো আল্লাহকেই বিশ্বাস করে না, তারা কোরআন কিভাবে বিশ্বাস করবে? ও আমার বন্ধুগণ, ওই সময় যখন আর কোনো উপায় থাকবে না, ওই সময় তারা আফসোস করবে আর বলবে, অকালু লাউ কুল্লা নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই দিন তারা আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ায় জ্যান্ত থাকা অবস্থায় যদি আলেমুল আমাদের কথাগুলো শুনতাম, নাসমাউ মানে মানতাম, তাদের কথাগুলো যদি মেনে নিতাম, আজকের আমাদের এই দুর্ভোগ, এই জাহান্নামের আগুনের শিকার হতে আর হতো না। উপায় থাকবে তখন আফসোস করে? আফসোস করে আর কোনো সীমা থাকবে না। আযাব শুরু হয়ে যাবে। আযাব সহ্য না করতে পেরে এবার মরণ কামনা করবে। আল্লাহ তাআলা কোরআনে সে কথাও বলছেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহু আকবার। তোমরা একটা মৃত্যু কেন কামনা করো? এইভাবে যদি অসংখ্যবার যদি মৃত্যু কামনা করো, তোমাদের মৃত্যু আর কোনোদিন হবে না। আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে পেয়েছি, কিয়ামতে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে একটা ভেড়ার আকৃতিতে মৃত্যুটাকে নিয়ে আসা হবে। মৃত্যুটাকে নিয়ে আসার পরে ওই ভেড়াটাকে জবাই করে দেওয়া হবে। বলা হবে, আজকের থেকে যারা জান্নাতি, যারা জাহান্নামী, কারোর আর মৃত্যু হবে না। একজন ঘোষক সেদিন ঘোষণা করবে, আজ থেকে যে জান্নাতি সে সারা জীবনের জন্য জান্নাতি, আজকের থেকে যে জাহান্নামী সে সারা জীবনের জন্য জাহান্নামী। আযাবের পর আযাব হবে। ওই সময় তারা মরবেও না, আবার বাঁচবেও না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরবেও না, আবার বাঁচবেও না, জাহান্নামের ভিতরে চলে গেল। এবার থাকবে কতদিন? লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের ভিতরে চলে গেল। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ওই জাহান্নামের ভিতরে থাকা লাগবে। এবার যদি মনে করেন পীর বাবা আমাকে বাঁচায়ে জান্নাতে নিয়ে যাবেন, আবার যদি মনে করেন কালেমা যেহেতু পড়েছি একদিন না একদিন জান্নাতে যাব, আমি তাদেরকে বলতে চাই আপনারা একটু খেয়াল করুন। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। হ্যাঁ, শেষ করে দিচ্ছি, আমার হয়ে গেছে। ও আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এখানে কি কোনো কিচ্ছা বলেছি? সম্পূর্ণ কোরআন থেকে কথা বলতেছি। তো আমার বন্ধুগণ, যা হোক, রাত অনেক হয়ে গেছে, আমি এটুকু বলেই শেষ করে দেব ইনশাল্লাহ। সেটা হলো, আমরা যারা স্বপ্নের ভিতরে রয়েছি, জাহান্নাম থেকে বের হয়ে যাব। আমরা তো শুনলাম লিত্তাগিনা মাআবা, যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে, ইসলামের যারা বিরোধিতা করেছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, আমার আইন কানুনগুলো, আমার বিধানগুলোকে দেখেও যারা না দেখার ভান করে পাশ কাটিয়ে চলেছে, আল্লাহ তাআলা বলছেন ওরা একবার যদি জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করাটা যতটা কঠিন, বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? কত বড় কঠিন, কত কঠিন কথা। একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা এর থেকেও কঠিন হয়ে যাবে, এর থেকেও কঠিন হয়ে যাবে। সুতরাং জাহান্নামে যাওয়ার আগে আমাদেরকে ফিরে আসতে হবে। জাহান্নামে যাওয়ার যে কারণগুলো রয়েছে, ওই কারণগুলো থেকে আমাদেরকে হেফাজত রাখতে হবে। জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় কারণ ইসলামের বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা, বিবেকটাকে কুরবানি করে দিয়া, এগুলো মোটেও করা যাবে না। করা যাবে? করা যাবে। যদি আপনাকে যত রকম প্রলোভন দেখাক না কেন, কোনো প্রলোভনে ঈমান বিক্রি করা যাবে?
ইমান বিক্রি করা যাবে, কিন্তু দুর্ভাগ্য সামান্য 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে সব বিক্রি করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই হচ্ছে জাহান্নামের পরিস্থিতি। এই জাহান্নামের ভিতরে আপনাকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী থাকা লাগবে। এরপরে আপনি যখন ক্ষুধা লাগবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আপনার যখন ক্ষুধা লাগবে, পানির তৃষ্ণায় যখন ছটফট করবেন, আপনার জন্য ক্ষতের খড়ন পুজ, রক্ত আর উত্তপ্ত ফুটন্ত গরম পানি ছাড়া আপনার কপালে আর কিছুই জুটবে না। এখন এইগুলো কি আমরা খেতে চাই নাকি? তাহলে কোরআন বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। পারবো? আল্লাহর নবী এই জন্য আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় কি কেউ শান্তিতে থাকে নাকি? তো এই দুনিয়ার ভিতরে আমি আপনি পরীক্ষা দিচ্ছি, বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছি, বাড়ি ছাড়া হচ্ছি, মিথ্যা মামলার শিকার হচ্ছি। ধৈর্য ধরতে হবে। এখানে যত কষ্ট হোক না কেন, ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি, সুখ। সুতরাং দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, অজান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআনের কথা যাদের ভালো লাগে না, বিধর্মী, এই সমস্ত মানুষদের জন্য এই দুনিয়াটা সাময়িক একটু জান্নাতের মতো তাদের জন্য। এখন আমরা সাময়িক শান্তি চাই নাকি স্থায়ী শান্তি চাই? স্থায়ী শান্তি চাই কিনা? স্থায়ী শান্তি যদি পেতে চাই, দুনিয়ার ভিতরে আমাদের একটু কষ্ট করতে হবে, পরীক্ষা দিতে হবে। আপনার ঈমান কেমন? আপনার ওই লেবাস দেখে কিন্তু আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না। আপনি লেবাসধারী নাকি প্রকৃত মুসলিম, সেটা আপনার কর্মের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বাকি জীবনটা চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা যশোর জেলার চৌগাছা উপজেলার পলুয়া আল হেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দুদিন ব্যাপী মাহফিল, কোরআনের এই তাফসীর মাহফিল সম্পন্ন হয়ে গেল। রব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠতম সন্তানগণ কোরআন সুন্নাহ থেকে আজ দুদিন কোরআন সুন্নাহ থেকে আলোচনা রাখলেন। ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে এই মাহফিল আপনার শাহী দরবারে কবুল করে নেন। এর সওয়াবগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দেন। तमाम পৃথিবীর মাটির নিচে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী চিরবিদায় হয়েছেন, ওগো আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরের সওয়াবগুলো পৌঁছায়া দেন। রব্বুল আলামিন গুনাহমাখা হাতগুলো যখনই উত্তোলন করি, ওগো আল্লাহ মনে পড়ে যায় আমাদের জনম দুঃখী আব্বা আম্মার কথা। আমাদের জনম দুঃখী আব্বা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, নিজেরা না খেয়ে সন্তানের মুখে খাবার দিয়েছেন। আমাদের মা জনম দুঃখিনী মা আমাদেরকে 10টি মাস পেটে ধরে নিজের রক্তগুলো খাওয়ায় তিল তিল করে আমাদেরকে লালন করেছেন। ওগো আল্লাহ সন্তান যখন ভূমি
ভূমিষ্ঠ হয়ে যায়, মা জননী যেন জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। সন্তান যখন অসুস্থ হয়, মা জননী শিয়রে বসে ডাকে, রে মালিক, জীবনের বিনিময়ে হলেও কলিজার টুকরা সন্তানকে আপনি সুস্থ করে দেন। ওগো আল্লাহ, সেই মা যে কত নিয়ামত, দুনিয়ায় যার মা নাই ওই জানে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। সেই মা জননী যাদের বিদায় হয়ে গেল, ওগো আল্লাহ, বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন যাদের পিতামাতা জীবিত রয়েছেন, হায়াতে তৈবা তাদেরকে দান করে দেন। ওগো আল্লাহ, তাদের জন্য যে দোয়া আপনি আমাদের শিখিয়েছেন, একযোগে পিতামাতার জন্য সে দোয়াটুকু করে নেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শৈশবে আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, ওগো আল্লাহ, দয়া করে আপনার রহমতের কোলে তাদেরকেও লালন করে নেন। ওগো আল্লাহ, কত রকম ভাবে তাদেরকে কষ্ট দিয়েছি, কত রকম অপরাধ আমরা করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত রকম অপরাধ আমরা করেছি, কোরআন বিরোধী কাজকর্মগুলো যত করেছি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার সিফাতি নামের উসিলা করে আপনি আমাদের গুনার দিকে না তাকায়া বান্দা মনে করে মাফ করে দেন। ওগো আল্লাহ, দোয়া জানাই আজকের এই কোরআনের কথা বলতে যে আল্লামা সাইদি সহ যত কোরআনের পাখিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওগো আল্লাহ, তাদেরকে মাফ করে দিয়ে শহীদের উচ্চ মাকাম দান করে দেন। কোরআনের কথা প্রচারের জন্য যে সমস্ত হাক্কানি উলামায়ে কেরাম আজকের যারা জেলখানায় বন্দী রয়েছেন, আল্লাহ তাআলা ঈমানের সাথে তাদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, বিশেষ করে এই জমিদাতাও দোয়া চেয়েছেন। ওগো আল্লাহ, দয়া করে প্রত্যেকের জন্য দোয়া করছি, আপনি কবুল করে নেন। সকলের জীবনের নেক মাকসাদ গুলো পূর্ণ করে দেন। আমার আহসান ভাই সহ প্রবাসে যত ভাইরা রয়েছেন, ওগো আল্লাহ, সকলকেই আপনি কবুল করে নেন, ইসলামী আন্দোলনের সৈনিক হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইদের উদ্যোগে আল্লাহ তাআলা এ দুদিন ব্যাপী কোরআনের মাহফিল সম্পন্ন হয়ে গেল, আর শোনার জন্য দূর দূরান্ত থেকে আমার যে সমস্ত প্রাণের বাপজানেরা, যুবক ভাইয়েরা ছুটে এসেছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা ছুটে এসেছেন, ওগো আল্লাহ, কাল কিয়ামতে কঠিন মুসিবতে
কিয়ামতের কালে একটা নেকির জন্য যখন মানুষ হায়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ওগো আল্লাহ এ কোরআনের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন ইয়া রব। करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।